লইট্টা মাছ যে একটা সুস্বাদু মাছ সেটা অনেকেই জানেন না। এই লইট্টা মাছটা যারা খায় তারা অবশ্য ঠিকই জানে যে এটা স্বাদটা কতটুকু। তো আপনারা যারা খান না তারা এইভাবে একবার একটু ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। আর যেহেতু এটা একটা ফ্রাই রেসিপি করছি আমি, তো এটা একদম সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে অনেকটা কাজ হয়ে গেছে। যাই হোক, প্রথমে লইট্টা মাছগুলোকে খুব ভালো করে আমি একদম গরম জল, তারপর হচ্ছে লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একটু গন্ধটা বেশি থাকে, তো আপনার ইচ্ছা করে একটু ভিনেগার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি কিন্তু কয়েকটা পেঁয়াজ, তারপরে কিছু রসুন আর হচ্ছে ধনিয়া পাতা, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ, আর এখানে ফ্রাই মশলাটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব। আমি একটু লেবুর রসও দিয়েছি। মিক্সটা হয়ে গেছে। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি অন্য একটা মিক্সচারে আমি কিছু বিস্কিটের গুঁড়া করে নিয়েছি আর এখানে কিছু ময়দা দিয়ে দিচ্ছি, একটু বেসনও দিয়ে দিয়েছি, তাহলে কি মাছটা ছেড়ে ছেড়ে যাবে না। তো এই তো খুব ভালো করে বেসন, তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়া সব কিছু মিক্সড করে রেখে দিয়েছি। এখন হাতে একটু তেল নিয়েছি, তাহলে আঠা আঠা লেগে যাবে না। তো তেলটা নিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব গোল গোল করে। তো গোল গোল করবেন বা চ্যাপটা করবেন, যেভাবে করুন আপনাদের যেভাবে ভালো লাগে, বা লম্বা আকৃতির করে নিলেও হবে। তো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে আর হচ্ছে একটু চেপে 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 ভালো করে বিস্কিটের গুঁড়াটাকেও ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো আমি ফিশ ফ্রাই রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে চুলার কাছে চলে যাব। তো আগে যদি রেডি করে রাখি তাহলে কি হবে, চুলার কাছে একদম ভাজতে খুব সহজ হবে। টুপটাপ দেব আর হচ্ছে ভাজি হয়ে যাবে। এই তো আমার রেডি করা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আসলে এই ভাজিটা করতে বেশি অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। আর হচ্ছে এরকম একটা কড়াই নিলেই হবে। আমরা সচরাচর যেই কড়াইতে রান্না করি, কারণ কি অত ডুবো তেলেও ভাজার দরকার নেই, একদম মানে তেল ছাড়াও কম ছাড়াও ভাজার দরকার নেই, যেহেতু মাছটা একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। তো এইরকমভাবে একটু ভেজে নিলে হবে। তো দেখুন আমি একটু উল্টে পাল্টে দিয়েছি মাঝে মাঝে এসে, যেহেতু ভেতরটা মাছ, তো অনেক সময় দেখা যায় যে তেলে দেওয়ার পরে ছুটে ছুটে যায়। তার জন্য আমি বেসন দিয়েছি, ময়দা দিয়েছি, তো ভালো করে চেপে চেপে দিয়েছি। এর কারণে কি মাছটা ছেড়ে যাওয়ার ভয় নেই। তো এই মাছের কাঁটা কিন্তু একেবারে নরম, আমি কিন্তু কোনো কাঁটা ছাড়াইও নেই। তো একদম মিক্সচারে মিক্সড হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা এই মাছটা খেতে একেবারেই পছন্দ করে না তারা একবার হলে একটু ট্রাই করে দেখবেন কতটা যে সুস্বাদু একটা মাছ। আর এই রেসিপিটা যদি এভাবে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আমি একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সেটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।